হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে যে ভিডিওটা এসেছে সেটা হচ্ছে অম্বুবাচীর দিন আমি কিভাবে অম্বুবাচীটা পালন করলাম, কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। সারা দিনটা কী করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে দেখো সকাল সকাল স্নান করে আমি সিঁদুর আলতা একটু পরে নিয়েছি, কেননা আজকে থেকে মোট 3 দিন আমাদের আমরা এটা পালি, অম্বুবাচীতে সিঁদুর পরতে নেই, আলতা পরতে নেই, আর ঠাকুর পুজো করতে নেই। তো আজকে সমস্ত বাসি ফুলগুলো ফেলে দিলাম। প্রথমে দেখো ঠাকুর শয়ন দেওয়া ছিল, ঠাকুরকে আমরা শয়ন দিয়ে দিই প্রতিদিন। তারপরে সকালবেলা হলে আবার ঠাকুরকে শয়ন থেকে তুলে দিই। তো আজকে দেখো সকালবেলা আমি টান করে সিঁদুর আলতা পরে একটু ঠাকুরের সেবা করে ঠাকুরকে প্রথমে শয়ন থেকে তুললাম, বাসি ফুলগুলো ফেলে দিলাম, জলে দিয়ে দিলাম। তো ঠাকুরকে তুলে দিলাম। তারপর ঠাকুরের সমস্ত বাসন টাসনগুলো নিয়ে বাইরে চলে এসেছি। তারপরে দেখো জল নিয়ে এসেছি, কল থেকে নিয়ে এসে মন্দিরটা ভালো করে মুছে নিলাম। তারপর বাসন টাসনগুলো সব ধুয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে মন্দিরটাকে মুছে নিয়েছি। নিয়ে তারপরে এবার গাছে সেদিন অনেকগুলো ফুল ফুটেছিল, আজকে পুজো করে আর ঠাকুরটা ঢাকা দিয়ে দেবো। যেহেতু ঠাকুরের মুখ দেখতে নেই, সেই জন্য ঠাকুর তো না দর্শন করে কোথাও যেতেই ইচ্ছে করে না। তো কি করা যাবে, ঠাকুরকে ঢাকা দিয়ে দেবো। তো ফুলগুলো তুলে নিচ্ছি, আজকের মতো পুজো করে নিই এখন। তারপর 3 দিন এখন টানা পুজো করতে পারবো না, ঠাকুরের চরণে ফুল দিতে পারবো না। তো আজকে ফুলগুলো তুলে নিলাম, অনেকগুলো ফুল ফুটেছিল, ফুলগুলো তুলে নিলাম। এই দেখো আরও কিছুটা আছে মন্দিরেতে, তো ঠাকুরকে দিয়ে দিই। তারপরে তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা। তারপর ঠাকুরকে শয়ন থেকে তুলে আমরা নিজেরা স্নান করে ঠাকুরকে স্নান করিয়ে অগরু দিয়ে স্নান করিয়ে তারপর সে ঠাকুরকে মুছিয়ে, যেমন আমরা নর্মাল লাইফে করি সেরকম আমাদের যে যিনি দেবতা আমরা কৃষ্ণকেও সেইভাবে স্নান করিয়ে মুছিয়ে অগরু মাখিয়ে সুগন্ধি ধূপ জেলে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই। কিন্তু যতটুকু পারি ততটুকু করতে চাই, যতটুকু পারি ততটুকুই করি আর কি। তো তোমরা পুরো ভিডিওটা দেখে আমাকে বলবে যে ভিডিওটা কেমন লাগলো। এই দেখো ঠাকুরের জামা, এটা জন্মাষ্টমীতে প্রতি বছর আমরা একটা করে নতুন জামা কিনি। এটা অতটা আমার পছন্দ হয়নি, কিন্তু আরও অনেক ভালো ভালো জামা আছে। এখন এটা পেয়েছিলাম কাছে, তাই এটাই পরিয়ে দিলাম চান টান করিয়ে ঠাকুরকে। তো তোমরা বলো কেমন লাগছে জামাটা, কি তোমাদেরও ভালো লাগছে? আমার তো ভালো লাগছে না। তারপর ঠাকুরকে ফুল দিলাম। তারপরে ঠাকুরকে সিঁদুরও পরিয়ে দিই, চান টান করিয়ে রাধাকে আর লক্ষ্মী ঠাকুরকে, সরস্বতী ঠাকুর, আমাদের এখানে সবই আছে, কিন্তু মেয়েটার জ্বালায় না কিছু রাখা যায় না। দেখো না, এই ঠাকুরগুলোকেও ভেঙে ফেলেছে একটু একটু করে। এখানে দেখো সরস্বতী ঠাকুরের মাথাটা অর্ধেকটা ভেঙে ফেলেছে। লক্ষ্মী ঠাকুরের পাশে যে নারায়ণ ঠাকুর আছে, নারায়ণ ঠাকুরের সাপটা ভেঙে ফেলেছে। কিছুই ওর জ্বালায় রাখা যায় না, ঠাকুরের উপরেও অত্যাচার শুরু করেছে। তো যাই হোক, সেসব কথা বাদ দাও। তো ঠাকুরের সেবা দিয়ে দিয়েছে, আমরা বাতাসা দিয়ে মোটামুটি সেবা দিই। আর যেদিন যেমন ফল নিয়ে আসে সেরকম ফল দিয়ে দুপুরবেলা সেবা দিই। এটা তো আমি সকালবেলা দিচ্ছি, তাই বাতাসা দিয়েই দিলাম। দুপুরবেলা হলে ফল টল দিতাম, কলা আম বা যাই হোক একটা ফল দিয়ে দিতাম। আর সন্ধ্যাবেলাটা বাতাসাই দিই। সকালবেলা যেদিন হলো কলা থাকে সেদিন পাকা কলা, আমাদের যেহেতু কলার
কলা বাড়ি থেকে বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হয়, কলা তো থাকেই, সেজন্য কলা দেওয়া হয়। তো তারপর আমি ধূপ জ্বালিয়ে একটা ঠাকুরের সামনে একটা ধূপ দিয়ে দিলাম। তারপর দেখো আমাদের গাছের কাঁঠাল, এখানে অনেকগুলো কাঁঠাল হয়ে আছে আর অনেকগুলো খাওয়া হয়ে গেছে, এঁচড় বিক্রি হয়ে গেছে। আর আমাদের যে কী আছে আর কী থেকে আমরা কী লাভ করতে পারি সেটা তোমাদের সাথে অবশ্যই একটা অন্য ভিডিওতে শেয়ার করবো। এখন দেখে দাও আমাদের কাঁঠাল গাছে দেখো অনেকগুলো কাঁঠাল হয়ে আছে। আর তারপরে দেখো তার মধ্যে থেকে একটা বিকেলবেলা কাঁঠাল ভাঙা হয়েছিল, তার মধ্যে থেকে অর্ধেকটা বিক্রি হয়ে গেছে, তার মধ্যে একটুখানি ছিল যেটা এখানে ভেঙে রাখা হয়েছে। তারপর মোটামুটি সবাই খাচ্ছিল। আমাদের কাঁঠালগুলো জানো তো খাঁচা কাঁঠাল, কিন্তু খেতে খুব মিষ্টি, শক্ত শক্ত খুব বেশ ভালো লাগে খেতে। আমি এখনও পর্যন্ত কাঁঠাল খাইনি, খেতে ইচ্ছেও করেনি। ওরা ওদের কাঁঠাল খাচ্ছিলো আর আমি চলে এসেছিলাম একবার ছাদে রিলস বানানোর জন্য। তারপরে দেখো এখানে মাছ নিয়ে বসে গেছি, আজকে জাল হয়েছে ভেড়িটা কি তোমরা যদি কেউ না জেনে থাকো তাহলে তোমাদের পরে জানাবো। আর দেখো অনেকগুলো মাছ ধরে নিয়ে এসছে, ফলুই মাছ আর কি পোনা মাছ নাকি কী মাছ যে অতটা জানি না, ধরে নিয়ে এসছে। অনেকগুলো মাছ হয়েছে, কিছুটা ফ্রিজে আছে। অবশ্যই আমাদের ফ্রিজ নেই, আমাদের ফ্রিজে নয়, অন্য একজনের ফ্রিজে আছে। আর কতগুলো মাছ দেখো, এগুলো এখন আমি ভাজবো। আর এটা হচ্ছে বিকেলবেলা, আমি বিকেলবেলা মাছগুলো ভাজবো। দুপুরবেলা নিয়ে এসেছিলো মাছগুলো, বিকেলবেলা ভাজবো। আর একেবারে তরকারি ভাত একেবারে করে নেবো, রান্নাটা বিকেলবেলা কমপ্লিট করে নেবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। কিছু একটা নিয়েও খেলছিল, কিছু একটা দিইনি বলেও তখন কাঁদছিল, মানে কি একটা মনে নেই। আমার ভিডিওটা শ্যুট করার সময় থেকে করেছিলাম, আর এর থেকেও এটা নিয়ে নিয়েছি বলে এরও রাগ হয়ে গেছে। কি জিনিসটা ছিল আমার মনে নেই এখন, মানে ভিডিওটা রাইডিং করার সময় মনে নেই এখন, বলতে পারছি না। তবে খুব কাঁদছিল। আরে ওখানে রাগ করে বসেছিল, মানে রাগ হচ্ছিল, ফোন দেখবো বায়না করছিলো। তারপরে রাত্রেবেলা দেখো মানে মেকআপ করেছে, ওকে বলেছি সাজগুলো নিয়ে বসে থাক, আর ও কী করেছে আমার পুরো ফাউন্ডেশনটা মুখে মেখে ফেলেছে, মেখে ভূত হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এখানে শেষ করছি। অমাবস্যার দিনটা তোমাদের কীভাবে কাটলো তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর যদি ভিডিওটা আরও বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বাই।